হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আমি একটা স্ক্যান করতে যাব, মানে ইউএসজি গ্রোথ স্ক্যান। তো এখন যাব, 3টের সময় টাইম দিয়েছে, কিন্তু এখানে প্রায় 3টে বাজে। তো এই যে রিপোর্ট আর জেরক্স ওগুলো নিয়ে নিয়েছি, মানে আগের যে রিপোর্টগুলো দেখতে চাইবে সেগুলো নিয়েছি। আমি একটু রেডি হয়েছি, আর ওখানে বলেছে ফিতে দেওয়া প্যান্ট পরতে। এই ফিতে দেওয়া প্যান্ট তাও আমার না, পাশের বাড়ি আন্টি, আমি পরি না ফিতে দেওয়া প্যান্ট। তো এখন এটা পরে যাবো, গাড়ি এসছে, গাড়ি করে যাবো। তোমাদেরকে বলেছিলাম যে গাড়ি করে যেতে হবে। তো চলো চলো চলো, গাড়ি যাবো। গাড়ি কই দেখো, উনি আবার না পেয়ে চলে গেল নাকি? এতদিন তো আমরা দেখো টোটো করে সব জায়গায় যাতায়াত করেছি, যতদিন আমি খুব সুস্থ ছিলাম আর নিজেকেও সুস্থ মনে হতো ততদিন পর্যন্ত। আর এখন কিন্তু নিজেরও অনেক বেশি কষ্ট হয়, আর ডক্টরও আমাকে বেশি জার্নি করতে না করেছে। আর জানোই তো আমাদের এখানকার রাস্তাঘাটগুলো কতটা বাজে, প্রচণ্ড বেশি জার্কিং হয়ে যায়। আর যদি আমার হাজব্যান্ডের মানে একটা গাড়ি থাকতো, মানে বাইকও থাকতো বা একটা স্কুটিও থাকতো, তো ও নিজের মতন আস্তে আস্তে চালাতো। বাট এই টোটো বা অটো করে গেলে না, ওরা আমাদের কথা শুনবে না, আর নিজেদের মতন করেই চালায়। যতই টাকা বেশি দেওয়া হোক না কেন, ঠিক মতন যায় না, যেহেতু হালকা গাড়ি অনেক বেশি জার্কিং হয়, তাই বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু ক্যাব বুক করতে হলো। এখন উঠে পড়েছি দেখো, আর হাজমোলার প্যাকেট হাতে নিয়ে নিয়েছি, কারণ আমার তো একটু বমি বমি ভাব আছে। আর সামনে থেকে মাও উঠবে, মা যাবে আমার সঙ্গে, কারণ আমি একটু এই সমস্ত টেস্ট করতে গেলে নার্ভাস থাকি। আর তাছাড়াও আর একটা কারণ আছে, ওই জন্য মা আরো বেশি। সত্যি কথা বলো, আমাকে আমি সামলাতে পারবো না এটা ভেবে ও মাকে নিচ্ছে সাথে। আমার উপরে একটু ভরসা। দাঁড়িয়ে আছে না, এখানে একটু দাঁড়ান, ওনাকে সামনে উঠতে দিলে এখানে যাইতে হবে না, চাপাচাপি। ওই যেখানে দাঁড়িয়ে আছে, এই যে তোমার মা চলে এসেছে। আমার চাপাচাপি হয়ে যাবে, চাপাচাপি হয়ে যাবে। আর কি রিল্যাক্স করে বসবো তাই জন্য। তো এই যে ওর মাও চলে এসছে, এবার সবাই মিলে একসাথে যাব। কি তুই ঘটালি একটা কাণ্ড, দেখছিস? সবাই বড় লোক হয়ে গেলাম, গাড়ি করে যাচ্ছি, সবাই মিলে যেতে হচ্ছে। হ্যাঁ, সামনে তো সিট বেল্ট বেঁধানো। তাহলে এখন ঠিক আছে শরীর? না, এই যে হাজমোলাই ভরসা জীবনে আমার, এখন হাজমোলার জোয়ান। তবে এখন অবধি আমার ঠিক লাগছে। এরপরে চলে এসছি, এবার নামবো। আস্তে আস্তে দেখে শুনে নাও। কালকে তো কোনো রকম আর ভিডিও করতে পারিনি, আজকে যাব ডক্টর দেখাতে। আর ঠিক তার আগেই দেখো বাড়িতে চলে এসেছে লোকজন গ্রিল লাগাবে বলে। এবারে এই আলমারিটা উপরে না তুললে কিন্তু, মানে লোহার গেট লাগালে আলমারিটা তোলা যাবে না, যেহেতু একটু বড় টাইপের। সেই জন্য দেখো আমার বর এখন রেডি হওয়ার আগে যাচ্ছে আলমারি তুলতে, আর মানে যে দাদারা এসে তাদের সাথে যাচ্ছে আলমারি তোলার জন্য। হ্যাঁ, তো আজকে আবার যাচ্ছি। কালকে টেস্ট হয়ে গেছিলো, আজকে রিপোর্ট নিয়ে একবারে ডাক্তার কাছে যাবো, তাই তো? সাবধানে। এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে, রিপোর্ট এখনো পাইনি। যেখানে টেস্ট করলাম ওখান থেকে এখন সকালে রিপোর্টটা নেব। আর প্রচুর দেরি হয়ে গেল আলমারিটা তোলার জন্য। ওনারা আজকেই এসছে সকালবেলা বেরোনোর সময়, আর এবং জানিয়েও আসেনি যে আজকে আসবে। আর আমরা যদি না করতাম হেল্প, তাহলে তুলেও দিত না। তো ওর জন্য ওকে থাকতে হয়েছে। ও তো চাইছিল কি করে পালাবে, আমি তো সেটা দেখছিলাম কি করে তুলতে না হয়, এটা চেষ্টা করছিল, কিন্তু ওইটা তুলতে তো হলোই। আমার খুব কষ্ট হচ্ছে, আমার কালকে সারা রাত খুব ব্যথা ব্যথা করেছে, এখন দেখছি আরও ব্যথা করছে। ভালো হয়েছে ব্যথা করছে, ডাক্তারকে ভালো করে বলতে পারবো, ব্যথাটা ফিল করলে ভালো বোঝা যায়। তাহলে উনি মুখের কথা না, ও পাত্তা দেয় না তো বেশি, ভালো করে বলতে পারবো ব্যথাটা। এখন আমাদের আরও 15-20 মিনিট হয়তো লাগবে, 10 মিনিট হয়তো লাগবে, তারপর আমরা পৌঁছে যাবো। আগের দিন যেহেতু রিপোর্ট দেয়নি, তাই আজকে সকালবেলায় রিপোর্ট নিয়ে একেবারে ডক্টরের কাছে গেছিলাম। তো তোমাদেরকে অবশ্যই জানাবো আমার রিপোর্ট কী এসছে, ডক্টর কী বললো সব কিছুই। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ওখানে ভিডিও করিনি, জানোই তো অনেক রকম পেশেন্ট থাকে, সবার মুখ চলে আসে, সবাই এটা পছন্দ করে না। আর দেখো হসপিটালের বাইরে, মানে নার্সিংহোমের বাইরে বেরিয়ে কিন্তু আমি এখান থেকে একটু আখের রস খেয়ে নেবো। আখের রস খেলে নাকি পেট ঠান্ডা থাকে, এরকম একটা ব্যাপার। তো আমি একা না, আমি আর যে ড্রাইভার দাদা ছিল সে আর আমার বর, 3জন মিলে কিন্তু খেয়ে নেবো। আর এটা খাওয়ার পরে না আমার অটোমেটিক
ভীষণ শরীর খারাপ করতে শুরু করেছিল, মানে মিষ্টি মিষ্টি ছিল তো সেজন্য আমার না প্রচণ্ড গা গোলাচ্ছিল, একটা কেমন অস্বস্তি করছিল। আর এমনিও যেহেতু কালকে একটু জার্নি হয়েছে সেই জন্য আমার পেটটা একটু বেশি বেশি ব্যথা করছিল। আর সকালবেলাতেও যেহেতু আবার এসছি, মানে ভাবো গাড়ি করে গেছি তাতেই পেটে ব্যথা করছে। আর যদি টোটো করে যেতাম তাহলে আমার কি খারাপ অবস্থা নাই হতো। আমার এত বেশি পরিস্থিতি খারাপ কি বলবো তোমাদেরকে, আর তোমাদের সবই জানাবো কিছুক্ষণ পর যে ডক্টর আমাকে কি বলেছে। তো দেখো বাড়িতে এসে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার তোমাদেরকে বলবো যে কালকে ডক্টর আমাকে কি বললো, মানে সরি আজকে তো রিপোর্ট দেখে বললো যে রিপোর্ট ঠিকঠাকই আছে। তো আমার যে এত ব্যথা হয় তার সঠিক কারণ উনি ধরতে পারছে না। উনি অনেক রকমের ওষুধ দিয়েছিল কিন্তু মানে কোনো ওষুধেই ব্যথা কমছে না বা কিছু লাভ হচ্ছে না, তো উনি ধরতে পারছে না। আর অন্যান্য আমি এক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, তো তারা কেউই সঠিক কিছু রিজন বলতে পারছি না যে কেন এত পেন হচ্ছে বা কিছু। তবে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু থাকলে হয়তো ডক্টর বলতো এটাই কি যে আমাকে এখন যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন ব্যথাটা কষ্ট করে সহ্য করতে হবে। তো এটাই একটা ভালো খবর যে আমার বাচ্চাটা একদম ভালো আছে, সুস্থ আছে। আর ওয়েট কত আছে এখনই আমি তোমাদেরকে বলতে চাইছি না, মানে বোঝোই তো একটু প্রথম দিকে ওজনটা একটু কমই থাকে। তো এরপরে হয়তো আশা করি ঠিকঠাক খাওয়া দাওয়া করলে, ওষুধপত্র ঠিকঠাক খেলে ওজনটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তো ওজন খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি আছে আর কি। তো পরে যদি ইচ্ছা হয় কখনো বা বাড়ির পারমিশন থাকে তখন তোমাদের ওজনটা বলে দেবো। তো যাই হোক আজকে ভিডিও এইটুকুই। তবে আমার ইচ্ছা তোমাদেরকে জানানোর, তবে দেখছি বাড়ির লোকের সাথে কথা বলে যদি বলে তোমাদেরকে জানাতে তাহলে অবশ্যই জানিয়ে দেবো। একটা বাড়ির পারমিশনের ব্যাপার আছে সেই জন্য। তবে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা।